ঘন্টা কাজ লোকসভায় অচল প্রশ্নোত্তর পর্ব। বারবার অধিবেশন মুলতবি হওয়া সত্ত্বেও সংসদে 18টির বেশি বিল পাশ করিয়েছে মোদী সরকার। 36 মিনিটে পাশ হয়েছে 7টি বিল। লাগাতার বিক্ষোভ, স্লোগান, ওয়াকআউট। চলতি বাদল অধিবেশনে বিরোধীদের বিক্ষোভে বারবার অচল হয়েছে সংসদ। দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নিয়ে নরেন্দ্র মোদী সরকারের দিকে আঙুল তুলেছে তারা। তবে তাতে যে অধিবেশনের সময় নষ্ট হয়েছে তা বিল পাসের সংখ্যা দেখলে আর বলা যাবে না। 13ই আগস্ট বৃহস্পতিবার অধিবেশন শেষ। তার আগেই সংসদে 18টির বেশি বিল পাশ করিয়েছে এনডিএ সরকার। বিতর্কিত এফসিআরএ এবং ডিলিমিটেশন বিল নিয়ে এখনো কোনো অগ্রগতি না হলেও সরকারের তালিকায় রয়েছে এই 18টির বেশি পাশ হওয়া বিল। তার মধ্যে এমনও নজির রয়েছে মাত্র 36 মিনিটে পাশ হয়েছে 7টি বিল। ফলে বিলগুলি কিভাবে পাশ হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। একটু পর্যালোচনা করলে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই বিরোধীদের হইচইয়ের মাঝে বিতর্ক ছাড়া বিল পাস হয়েছে। এমনই মাত্র 36 মিনিটে 7টি বিল পাস করানো হয়েছে। অর্থাৎ এই 7টি বিল পাস হতে গড়ে সময় লেগেছে 5 মিনিট। বিরোধীদের অভিযোগ বিল পাসই হয়েছে, কিন্তু তা নিয়ে কোনো বিতর্ক হয়নি। কয়েকটি বিলের ক্ষেত্রে সাংসদরা সংশোধনী প্রস্তাব দিয়েছেন, সে কারণে সেগুলি পাশ করাতে কিছুটা সময় লেগেছে। যদিও এই পাশ করানো প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অধিবেশনের কার্যদিবসের হিসাবও এই ছবিটা আরো ভালো করে স্পষ্ট করে। 15 দিন প্রতিদিন 6 ঘন্টা করে সংসদের কাজ হওয়ার কথা ধরলে মোট 90 ঘন্টার সময় পাওয়ার কথা ছিল। সেখানে লোকসভায় কাজ হয়েছে মাত্র 15 ঘন্টা 36 মিনিট। রাজ্যসভায় অবশ্য তুলনায় বেশি, 24 ঘন্টা 21 মিনিট কাজ হয়েছে। সেখানে গড়ে প্রতিটি বিল পাশ করাতে সময় লেগেছে 1 ঘন্টা। অর্থাৎ দুই কক্ষেই নির্ধারিত সময়ের বড় অংশই নষ্ট হয়েছে। বিরোধীদের আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং তা নিয়ে দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশের পদক্ষেপ। প্রথম দিকে বিল পাশের সময় সংসদে স্লোগান ও প্রতিবাদ চালিয়ে যাচ্ছিল বিরোধীরা। পরে দেখা যায় সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার হইচইয়ের মধ্যেও বিল পাশ করিয়েছে। এরপর কৌশল বদলে স্লোগানের বদলে ওয়াকআউটকেই হাতিয়ার করে বিরোধী শিবির। রাজ্যসভায় গত দুদিন বারবার সে ছবি দেখা গিয়েছে। তারপরেও বিল পাস হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল। লোকসভায় এই বিল নিয়ে আলোচনা হয়েছে 11 ঘন্টা। রাজ্যসভায় আলোচনা হয়েছে 7 ঘন্টা 14 মিনিট। চলতি অধিবেশনে একেবারেই যা হয়নি তা হলো প্রশ্নোত্তর পর্ব। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে প্রশ্নোত্তর পর্ব। শুধু এই অধিবেশন বলে নয়, অষ্টাদশ অধিবেশনে লাগাতার হইচইয়ের কারণে সব অধিবেশনেই সময় কাটছাট হয়েছে এই পর্বের। সাংসদদের প্রশ্ন করার সুযোগ কার্যত বন্ধই থেকেছে। 18তম লোকসভার বিভিন্ন অধিবেশনের পরিসংখ্যানেও একই প্রবণতা দেখা যাচ্ছে। 2024 সালের বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের সময় নষ্ট হয়েছিল 3%। শীতকালীন অধিবেশনে তা বেড়ে যায় 56%। 2025-এর বাজেট অধিবেশনে 22%। বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সময় নষ্ট হয় 77%। 2026-এর বাজেট অধিবেশনে 12 দিনে প্রশ্নোত্তর পর্বের মোট সময় 15 মিনিটও হয়নি। চলতি বাদল অধিবেশনেও সেই ধারার বিশেষ পরিবর্তন দেখা যায়নি। তার ফলে সাংসদরা কোনো প্রশ্ন করতে পারেননি। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ফলে একদিকে সরকারের আইন প্রণয়নের কাজ এগিয়েছে, অন্যদিকে সংসদে প্রশ্ন করার সাংসদীয় অধিকার বারবার ব্যাহত হয়েছে। পরিস্থিতি বদলাতে হলে সরকার ও বিরোধী দুই পক্ষকেই আলোচনার পথ খুঁজতে হবে। না হলে সংখ্যার জোরে বিল পাস আর হইচইয়ে সংসদ অচল, এই দ্বন্দ্বই ক্রমশ নিয়ম হয়ে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।